কি করা হয়? কাঠগুলো তো বিশেষ করে জ্বালানি প্রয়োজনে ইউজ করা হয় সব। বিক্রিও করা হয় কি? দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। তিস্তা নদীতে প্রবল বন্যা, আর প্রবল বন্যায় ভেসে এলো ছোট বড় মাঝারি ধরনের কাঠ। আর সেই কাঠ সংগ্রহ করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা। সেই কাঠ বিক্রি না করলেও জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকেন সংগ্রহকারীরা। সেরকমটাই জানালেন তিস্তাপাড়ের বাসিন্দা প্রকাশ মণ্ডল। তিনি বলেন, তিস্তা নদীতে আজ প্রবল বন্যা এসেছে, জলে জলমগ্ন হয়ে পড়েছে আমাদের বাড়িঘর। বর্তমানে গৃহপালিত পশু পাখিদের নিয়ে এক চরম সমস্যার মধ্যে পড়েছি। তিনি আর বলেন, তিস্তার বন্যায় ভেসে আসা কাঠগুলো আমরা অনেকেই সংগ্রহ করছি, যেগুলি বিক্রি না করলেও এই কাঠগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি। তিস্তা নদীর থেকে দেখা যাচ্ছে কিছু কাঠ সংগ্রহ করছেন এই এলাকার বাসিন্দা তিস্তাপাড়া। আপনিও তিস্তা পরবর্তী এলাকার একজন বাসিন্দা, যদি এখানে বাড়ি রয়েছে, বলছি এই কাঠগুলো মূলত কি করা হয়? কাঠগুলো তো বিশেষ করে জ্বালানি প্রয়োজনে ইউজ করা হয় সব। বিক্রিও করা হয় কি? না, বিক্রি করা হয় না। মানে অনেকেই যারা ধরেন বেশি পরিমাণে তাকে বিক্রি টিক্রি করেন টুকটাক? বিক্রি করে না কেউ, সবাই বাড়ির কাজের জন্য ইউজ করে। এটাই আর কি। বলছি এই যে একটা বন্যা এলো, আশেপাশে বাড়িতে জল রয়েছে, ইভেন আপনার বাড়িতে হয়তো জল থাকলেও থাকতে পারে, আমার বাড়িতে তো ঘরে জল ঢুকে গেছে। কি কি সমস্যা পড়ছেন বলুন? সমস্যা বলতে আজকে রান্না করতে পারে নাই, তারপরে গরু ছাগল যেগুলো আছে বাড়িতেই আছে। মানে গবাদি পশুদের নিয়ে একটা সমস্যা চলছে। ঘরে পোকামাকড় ঢুকতেছে সব। পোকামাকড় মানে সাপ? হ্যাঁ, সাপ, মানে বিষধর সাপও হতে পারে। সাপ হতে পারে। কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো আছেই। এই যে যেরকম বিশেষ করে যখন নাকি বন্যা না হয় তখন মাইকিং করে। আচ্ছা, আজকে এতটা জল বাড়ছে কেউ জানতেই পারে নাই, তাহলে আগে থেকে যদি মাইকিংটা করা হতো তাহলে সবাই সতর্ক থাকতো। মানে কোনো মাইকিং যোগে প্রচার হয়নি না, না, বলছেন? কোনো প্রচারই হয়নি। আচ্ছা, তাহলে এই যে বাড়িতে যে কত ধান টান আছে সবার বাড়িতে, ভুট্টা আছে বাড়িতে, আচ্ছা, আচ্ছা। এগুলা এই যে হঠাৎ করে অচানক জল বেড়ে গেছে, যদি মাইকিং করা হতো তাহলে তো আমাদের সবাই এই জিনিসগুলা সাজিয়ে গুজিয়ে রাখতে পারতাম। মানে সেটাকে নিরাপদ স্থানে রাখা হ্যাঁ, হতো। রাখতে পারতাম, সেটা তো কোথায় পারলাম। এই মুহূর্তে গবাদি পশু যেগুলো রয়েছে তাদের কি অবস্থা রয়েছে? তাদের তো আজকে খাবার টাবার নেই, পোয়াল আছে অল্প, ওইটা দিছি। মানে শুকনো খাবার যা রয়েছে। শুকনো খাবার। এই মুহূর্তে কোনো ত্রাণ বা কোনো সাহায্য বা কোনো খাবার এসে পৌঁছেছে? না, না, প্রশাসন থেকে কোনো কিছু এখনো আসেনি। যেহেতু আপনারা রান্না করতে পারছেন না এই মুহূর্তে, ঘরে যেহেতু জল রয়েছে, কি বলবেন? সরকারের কাছে সাহায্যের আবেদন রাখবেন? সরকারের কাছে সাহায্যের আবেদন বলতে এটাই, সরকার থেকে সবাই আসুক, আসে দেখুক পরিস্থিতিটা কি আছে, যদি সহযোগিতা করে সকলের পক্ষে ভালো। এই মুহূর্তে কি জল বাড়তি রয়েছে? হ্যাঁ, জল তো বাড়তি রয়েছে। এখনো বাড়ছে? এখনো বাড়ছে। কি নাম দাদা আপনার? আমার নাম প্রকাশ মণ্ডল। এই জায়গাটার কি নাম রয়েছে? প্রসন্ননগর পাড়া, 5 নং ওয়ার্ড। ধন্যবাদ। এবার থেকে উচ্চ ফলনশীল উন্নত প্রজাতির বিভিন্ন ধরনের ফুল ও ফলের চারাগাছ সুলভ মূল্যে পাবেন মণ্ডলঘাট বউবাজার নিগম নার্সারিতে। গুণগত মানের দিক থেকে সবার ঊর্ধ্বে। এছাড়াও পাশাপাশি নিগম স্টোরসে সুলভ মূল্যে পাবেন বিয়ে, অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে। মোবাইল নম্বর 999331326162। এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে।